এসআই নিয়ে যারা ভাবছ, তাই এই দাদা ভাইয়ের ভিডিওটা দেখো, যেন বলে দিয়ে গেছে উনি কেমন কথা। তাই দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে। এসআইআরে কি হিন্দুদের নাম বাদ চলে যাবে নাকি থাকবে? বাংলাদেশ থেকে যেসব হিন্দু পশ্চিমবঙ্গে বসবাস করে তাদের কি হবে? বন্ধুরা, বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো যদি হিন্দু এই রাজ্যে এই দেশে বসবাস করে ভারতবর্ষে, তাহলে কারোর নাম বাদ যাবে না। ইতিহাস এটাই বলছে। কারণ আজ সর্দার বল্লভভাই প্যাটেল ছিল বলেই সারা বিশ্বের হিন্দুরা এই দেশের নাগরিকত্ব নিতে পারবে। সবকিছুর ইতিহাস বলবো, তাহলে শুনুন। 1947 সাল দেশ যখন ধর্মীয় ভিত্তিতে ভাগ করা হলো, তখন পাকিস্তান সহ পূর্ব পাকিস্তান থেকে হিন্দু নির্যাতনের খবর আসতে শুরু করেছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে হিন্দু নারীদের উপর নির্যাতন করা হচ্ছিল, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তাদের ধন সম্পদ জমি সবকিছু লুট করে দেওয়া হচ্ছিল, জোরপূর্বক তাদের ধর্ম পরিবর্তন করে দেওয়া হচ্ছিল। প্রতিনিয়ত হিন্দু নারীদের উপর যেভাবে অত্যাচার ধর্ষণ করা হচ্ছিল, সেই সব অত্যাচারের কাহিনী প্রথম ভারতবর্ষের মধ্যে তুলে ধরেছিল সর্দার বল্লভভাই প্যাটেল বিরাট একটি ভাষণের মাধ্যমে। তার মূল বক্তব্য ছিল পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে হিন্দুদের জাতীয় সুরক্ষা দিতে হবে, কিংবা এদেশে এনে তাদেরকে আশ্রয় দিতে হবে, এদেশে নাগরিকত্ব দিতে হবে। এবং এই সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে ছিলেন ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তার সাথে ছিলেন আর্য সমাজের স্বামী দয়ানন্দ সরস্বতী এবং শ্রদ্ধানন্দজি মহারাজ দ্বারা অনুপ্রাণিত গুরুদত্ত বিদ্যার্থী মহারাজ, শ্যামা প্রসাদ মুখার্জি সহ আরো অনেকেই। সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে তারা সর্বত্র জায়গায় আন্দোলন করতে লাগলো। পার্লামেন্ট, কলকাতা, দিল্লি, পাঞ্জাব, সর্বত্র জায়গায় যে পূর্ব পাকিস্তান, পাকিস্তানের হিন্দুদের সুরক্ষা ভারত সরকারের দিতেই হবে, এদেশে তাদের আনতেই হবে। কারণ তারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তৎকালীন সময় যেসব হিন্দু নারী পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে দেশে আসছিল, বিশেষ করে ভারত সেবাশ্রম এবং আর্য সমাজের স্বেচ্ছাসেবকের দলরা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সেই সব নারীদের পুনর্বাসন দেওয়া, তাদেরকে আশ্রয় দেওয়া, পুরুষদেরকে আশ্রয় দেওয়া, তাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়া। তারপর ভারতীয় পার্লামেন্টে যখন জোর কদমে এই হিন্দু নির্যাতনের কাহিনী তুলে ধরা হলো, তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং লিয়াকত আলীর মধ্যে 1950 সালে একটি চুক্তি করা হলো, যেটি হলো নেহেরু ও লিয়াকত আলী চুক্তি। সেখানে মূলত 7টি বিষয় ছিল। সেই 7টি বিষয় কি কি? 1. সংখ্যালঘুদের অর্থাৎ শিখ, হিন্দু, বৌদ্ধদেরকে জীবন, সম্পদ, ধর্মীয় অধিকারের সুরক্ষা দেওয়া। 2. জোরপূর্বক ধর্মান্তরণ করানো বন্ধ করা। 3. ধর্মীয় উপাসনা এবং শিক্ষার স্বাধীনতা দেওয়া, যে স্বাধীনভাবে তারা ধর্মীয় উপাসনা করতে পারবে এবং শিক্ষাও নিতে পারবে। 4. যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে পালিয়ে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধরা ভারতবর্ষে যদি আসে তাহলে তাদের আশ্রয় দেওয়া, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। আর এদেশ থেকে যদি কোনো মুসলিম অত্যাচারিত হয়ে পাকিস্তানে চলে যায়, তাহলে পাকিস্তান তাদের নাগরিকত্ব দেবে। 5. কোনো জায়গায় সংখ্যালঘু অত্যাচারিত হলে 2 দেশ মিলে অভিযোগ তদন্ত করবে, বিচার কমিটি তৈরি করবে। 6. কোনো সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখদের যদি সম্পত্তি কেড়ে নেওয়া হয়, জোরপূর্বক যদি অধিকার করে নেওয়া হয়, তাহলে বিচার কমিটি তৈরি করে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। 7. যৌথ পর্যবেক্ষণ কমিটি, অর্থাৎ ভারত এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান যেটা আজ বাংলাদেশ, এরা একটা যৌথ কমিটি তৈরি করবে যে 2 দেশের সংখ্যালঘুরা ঠিক আছে কি না। তো এটাই কার্যকারী হয়ে গেছিল বন্ধুরা। আর এই সব কিছুর অবদানের মূলে ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি না থাকলে আজকের বাংলাদেশের, পাকিস্তানের হিন্দুরা এদেশে বসবাস করতে পারতো না, এই বাংলায় বসবাস করতে পারতো না। তারই সাথে প্রধান ভূমিকা পালন করেছিলেন ভারত সেবাশ্রম, আর্য সমাজ, শ্যামা প্রসাদ মুখার্জি সহ আরো অনেকেই। এরপর শেষমেশ 1955 সালে একটি আইন কার্যকারী হয়ে যায়, যেটি CAA, অর্থাৎ অন্য দেশ থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো দেশ থেকে কোনো যদি হিন্দুরা ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে থাকে, তাহলে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে। সম্পূর্ণ ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে। এটাই সেই আইন, এখনো পর্যন্ত কার্যকর আছে। তাই এসআইআর নিয়ে যারা ভয় পাচ্ছেন, যে সমস্ত বাংলাদেশের হিন্দুরা এখানে চলে এসেছেন, এসআইআর নিয়ে যেসব হিন্দুরা ভয় পাচ্ছে, তাদের কোনো রকম কোনো ভয় পাওয়ার দরকার নেই। যারা ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসেছেন, তাদের কোনো রকম সার্টিফিকেটও লাগছে না, শুধু এফিডেভিট করলেও হবে। আপনারা CAA তে অ্যাপ্লাই করুন। এটাই হিন্দুদের সর্বপ্রথম প্রধান কাজ হবে, CAA তে অ্যাপ্লাই করে সেই সার্টিফিকেটটাকে কাছে রাখা এবং সেটার মাধ্যমেই ভারতের নাগরিক
হয়ে যাওয়া। সেটা আপনি নিজেও অনলাইনে করতে পারেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, দেখে নিতে পারেন কিভাবে হবে, কিংবা সাইবার ক্যাফে গিয়েও করতে পারেন। আর শেষে একটাই কথা বলছি, যারা এই ব্যবস্থা করে গেছিলেন ভারতবর্ষে, সেই সর্দার বল্লভভাই প্যাটেলকে কখনোই ভুলবেন না। ভারত সেবাশ্রম আর্য সমাজের অবদান কখনোই ভুলবেন না। শ্যামা প্রসাদ মুখার্জির অবদান কখনোই ভুলবেন না। আরও যারা তার সাথে লড়েছিল তাদের অবদান কখনোই ভুলবেন না। তো আজকে বলার ছিল, হিন্দুদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। এটাই সেই ভারতভূমি, এটাই আপনার দেশ। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাই বললাম।